নমস্কার। আজ ভারতবর্ষের জাতীয় জীবনে একটি পূর্ণতম দিন। ভারতের সেই বহু ঈপ্সিত বহু আকাঙ্ক্ষিত আজকের সেই স্বাধীনতা দিবস, ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। আজকে আমার মনে পড়ে হেমচিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। আমার ভারতবর্ষ ১৪০ কোটি মানুষের ভারতবর্ষ, যারা ক্ষুধায় তৃষ্ণায় বন্যায় মহামারীতে যারা সমস্ত কিছু উপেক্ষা করেও ভারত মাতার জয়গান প্রতিনিয়ত করে চলেছে, সেই সমস্ত ভারতের অগণিত মানুষের কাছে আমি একজন সাধারণ ভারতবাসী হিসাবে তাদের চরণে আমার প্রণতি নিবেদন করি, আমি প্রণাম নিবেদন করি। আমাদের সেই বিদেহী যে সমস্ত অমর শহীদ যারা আজকে আর আমাদের মধ্যে নেই, অথচ যাদের আত্মবলিদানে আমাদের এই ভারতবর্ষ আজকে স্বাধীনতা পেয়েছে, আমরা সেই সমস্ত অমর শহীদদের আত্মার শান্তি কামনায় তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়াইছে তারা, দেবে কোন বলিদান। এই ভারতবর্ষ আমাদের একটি উপমহাদেশ, এশিয়ার পরে আমাদের এই উপমহাদেশ ভারতবর্ষ। এ দেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা, আমার মুক্তির লক্ষ্যে মুকুলিত হয় আমার সহস্র সাদ সহস্র বাসনা। এ আকাশ, এ দিগন্ত, এ সবুজ স্বপ্ন ছোঁয়া মাটি, সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি। এ আমার দেশ অজস্র সহস্র ঐতিহ্য দিয়ে ঘেরা, এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা। আমাদের সেই পূর্বপুরুষেরা যাদের আত্মবলিদানে আজকের এই স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দিকে দিকে নৈরাশ্য, দিকে দিকে যন্ত্রণা, দিকে দিকে সমস্যা আজকে ভারতবর্ষের একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত এই কয়েকদিন আগের ঘটনা, যেটা আরজি করের একটি ইন্টার্ন একটি মহিলা ডাক্তারের যে অকাল মৃত্যু হলো, কেন হলো, কি করে হলো, কী জন্য হলো, এ প্রশ্ন কিন্তু আমাদের সবারই মনে আজ প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। জানি না এর উত্তর কোথায়, তবু বলবো যে আজকের দিনে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চাইছে, ভারতবর্ষকে বিভেদকামী শক্তি বিভিন্নভাবে ভারতবর্ষের অখণ্ডতাকে, ভারতবর্ষের সার্বভৌমিকতাকে তারা ভুলুণ্ঠিত করতে চাইছে। এই শুধু জানিয়াছি সার, তরঙ্গের সাথে লড়ি বহিয়া চলিতে হবে তরি, বাঁচি আর মরি আঁকড়ি ধরিতে হবে হাল, টানিয়া তুলিতে হবে পাল, বাঁচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি। এই ভারতবর্ষের এই দোদুল্যমান অবস্থায় আজকে ভারতবর্ষের যে তরি, সেই তরি যেন দোদুল্যমান। কখন কোন মুহূর্তে ভারতবর্ষ আজকে তার অখণ্ড স্বাধীনতাকে, তার সার্বভৌমিকতাকে যারা আজ কলুষিত করতে চাইছে, সেই সমস্ত বিভেদকামী মৌলবাদী শক্তিকে, সেই জেহাদি শক্তিকে চিরতরে সমূলে উৎপাদিত করতে আমরা কিন্তু পথ হারিয়ে ফেলছি। আমরা আজ দিশেহারা, পথভ্রষ্ট, জানি না এর শেষ কোথায়। তবু অনেকে মনে করছি যে ভারতবর্ষ মনে হয় এখানেই ফুরিয়ে যাবে, কিন্তু না। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি ওই বেঙ্গল ফার্মাটিক্যালসের যিনি প্রতিষ্ঠাতা, কর্ণধার, তিনি বলেছিলেন, তার যে সম্বর্ধনা সভায় তিনি বলেছিলেন যে বিজ্ঞান যদি আজকে আপনার অবসর গ্রহণে তিনি আমাদের জাতীয় জীবনে একজন প্রথিতযশা বৈজ্ঞানিক, সে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যখন তিনি চলে গেলেন এখান থেকে, তার স্কুলের তার কলেজের ছাত্রছাত্রীরা তাকে সম্বর্ধনা দিয়েছিল। তাকে বলেছিল যে স্যার, আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞানের এই ধারা, বিজ্ঞানের এই জয়যাত্রা মনে হয় স্তম্ভকে যাবে, স্তব্ধ হয়ে যাবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় হেসে বলেছিলেন যে না, একটা নদী তার উৎসমুখ থেকে যখন বয়ে চলে সমুদ্রের দিকে মিলনের আশায়, তখন দূরে গিয়ে দেখা যায় সেটি একটি মোড় নিয়েছে, মনে হয় নদী সেখানে ফুরিয়ে গেছে। এবারে উৎসমুখ থেকে হাঁটতে হাঁটতে যখন আমরা সেই জায়গায় গিয়ে দেখব যে নদী আবার অন্যদিকে মোড় নিয়েছে। আজকে ভারতবর্ষের জাতীয় জীবনে অগ্রগতির ধারা হয়তো সেইভাবেই একটা নতুন মোড় নেবে। তবুও মনুষ্যত্ব, মানবতার উদ্বোধনে আমাদের কিন্তু সবাইকে সমানভাবে দায়িত্বশীল হতে হবে।
বদ্ধপরিকর হতে হবে। আমার ভারতবর্ষ কোনোভাবেই যেন শত্রুর হাতে না চলে যায়। যদি বিভেদকামী শক্তি সেই ভারতবর্ষের স্বাধীনতাকে আজ ভুলুণ্ঠিত করে, ভারতবর্ষের ঐক্য জাতীয় সংহতিকে যদি তারা অপবিত্র করে তুলতে চায়, আমরা কিন্তু সেক্ষেত্রে সম্মিলিতভাবে তার গর্জে উঠব। আজকে জনতার গর্জন, জনগর্জন, গণজাগরণ, এই গণজাগরণের মধ্য দিয়ে ভারতবর্ষের অখণ্ডতা আমরা বজায় রাখবো। আজকে সেই শপথ নেওয়ার দিন যে মাগো, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। আজকে আমরা সেই প্রতিবাদ রাখবো ভারতবর্ষের জাতীয় সংহতিকে রক্ষার জন্য। ভারতবর্ষে এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা যাতে চির উড্ডীন থাকে, আমি সেই প্রত্যাশা নিয়ে ভারতবর্ষের সম্মিলিত সমস্ত স্তরের মানুষকে আমার তরফ থেকে ব্যক্তিগত শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা ও নমস্কার, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতবর্ষের স্বাধীনতা দিবস কি? ৭৮তম স্বাধীনতা দিবস কি? ৭৮তম স্বাধীনতা দিবস কি? জাতির জনক মহাত্মা গান্ধীজি কি? জাতির জনক মহাত্মা গান্ধীজি কি? মাস্টারদা সূর্য সেন কি? মাস্টারদা সূর্য সেন কি? মাতঙ্গিনী হাজরা কি? মাতঙ্গিনী হাজরা কি? নেতাজি সুভাষচন্দ্র বসু কি? নেতাজি সুভাষচন্দ্র বসু কি? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ।